এটা একটু জেনে রাখুন। আপনারা যদি কেউ সামনে এসে বসতে চান, সামনে জায়গা আছে, সামনে এসে বসতে পারেন। সত্যযুগে নারায়ণকে 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। কি কি? বসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যোত্ন। ভালো করে শুনবেন, স্থির হয়ে গেলে শুনতে পারবেন না। নারায়ণ 4 ভাগে বিভক্ত হলে বসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যোত্ন। এটা গেল সত্যযুগ। ত্রেতাযুগের সেই 4টি ভাগ রাজা দশরথের 4টি ছেলে হয়ে এলেন। কি নাম? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার যখন দাপর এলেন, রাম হলেন কৃষ্ণ, লক্ষ্মণ হলেন বলরাম, ভরত হলেন কৃষ্ণের পরম ভক্ত সুদামা। আর শত্রুঘ্ন হলেন কৃষ্ণের আরেকটা সখা, শ্রীরাম সখা, যে রাধারানীর ভাই ছিল। কলিযুগে আসুন, কৃষ্ণ হলেন নিমাই, বলরাম হলেন নিতাই, আর যার কথা শুনছেন সুদামা, তিনি হয়েছিলেন বাংলাদেশের যশোর জেলায় জন্ম, যার নাম সুন্দরা দত্ত। তিনি এত বড় বৈষ্ণব ছিলেন বাবা, যে জামির কাছে তিনি কদম্ব ফুল পেয়েছিলেন। ভগবানের সেবা মাগি জামির কাছে তিনি কদম্ব ফুল ঢুকিয়েছিলেন। সেই বড় বৈষ্ণব ছিলেন, যার জন্য বাংলাদেশে যশোর জেলা। আর সেই শ্রীরাম সভা হচ্ছে কি? অভিরাম ঠাকুর, যাকে দাদা নিত্যানন্দ গিরি গোবর্ধনের পাহাড় থেকে, গুহা থেকে নিয়ে এসে কাঁধে করে মিলন করেছিলেন। কোথায়? শ্রীদাসের আগে। সেই অভিরাম ঠাকুর হচ্ছে শ্রীরাম শাখা। তাহলে যার যুগে সুদামা ছিল অনিরুদ্ধ, ছিল ভরত, সুদামা, সুন্দরানন্দ, পণ্ডিত। এবারে জানতে হবে না ভরত এমন কি কর্ম করল যে কৃষ্ণের পরম আনন্দের জন্ম নিল। আপনারা যখন ভক্তলীলা শোনেন, দেখবেন ভক্তলীলা শেষে কি নিয়ম হয় কি না? ভক্ত ভগবানের চরণ পায়। কিন্তু আপনি সুদামাকে আগে শেষ পর্যন্ত শুনুন। ভক্ত ভগবানের নয়, ভগবান ভক্তের চরণ পেয়েছে। এই জায়গাটি কিন্তু সত্য বলতো। অন্য জায়গায় ভক্ত ভগবানের চরণ ধরে কৃপা হয়, ভক্ত ভগবান মিলন হয়। এখানে কিন্তু স্বয়ং ভগবান পরমাত্মা হয়। সুদামার চরণ ধোয়া জল নিজে সেবা করছে। ভগবান যখন কোনো লীলা করেন না, প্রত্যেকটা লীলা শিক্ষা দেওয়ার জন্য করেন। আজকে ভগবান সুদামা লীলাটি করেছেন, সুদামার জন্ম দিয়েছেন, সুদামাকে দ্বারকায় কৃপা করেছেন। তার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে ভগবানের কাছে চাইলে যদি কিছু পাওয়া যায় সেটা তুমি সীমার মধ্যে, আর না চাইলে যেটা ভগবান দেয় সেটা আমার ভক্তি রাখার জায়গা থাকে। মানুষের দেওয়া ধরোই না, ভগবানের দেওয়া ধরোই না, অপরাধ যা দেওয়া হ্যাঁ সবটা পাঠ দেওয়া হয়। আর আমরা শুধু চেয়েই যাই। এই শিক্ষাটা আজকে থেকে নিয়ে রাখুন। ভগবানের কাছে কোনোদিন মুখ ফুটে কিছু চাইবেন না, সেটা সীমার মধ্যে থাকবে। আর না চাইতে যেটা পাবেন এটা আমরা ভাবতে জায়গা পাবেন। এবং দেখুন, এক রাজ্যে রাজা হাতের পিঠে চড়ে তার রাজ্যটাকে পরিদর্শনে বেরিয়েছিল। আর সেই সময়টা আমি জামা থেকে একটা সোনার বোতাম খুলে মাটিতে পড়ে গেল। এবার যখন জামাটা ছিঁড়ে গিয়েছে, তখন হয়েছে কি, মন্ত্রী মশাই বলছে, মহারাজ ওই যে একটা গরিব দর্জির দোকান আছে, ওই দোকানে গিয়ে আপনি ভালো করে জামাটা রিপো করবেন। ওই ছেঁড়া বোতাম জামাটা পরে ঘুরবেন, আপনাকে দেখে লোকে কি বলবে? এবারে বলেছে কি, সেই রাজ্যের রাজা গরিব দর্জির দোকানে গিয়ে যায়। পরিবারকে যাওয়ার পথে কিন্তু সম্মান পাওয়া যায়। আর রাজ্যের রাজা এসেছে, কোথায় বসতে দেবো, কিসের ওপর বসতে দেবো, আসলে যার ছত্র ছায় আমরা বেঁচে আছি। রাজাকে বসতে দেওয়ার পর খুব নিপুণভাবে জামাকে সেলাই করেছিল। সেলাই করার পর মহারাজ জিজ্ঞেস করছে যে দর্জি মশাই, আপনার আমি পারিশ্রমিকটা পাবো? দর্জি বাবা চিন্তায় পড়ে গেছে। হায় হায়, এখন কি বলি? 2 পয়সারও সব সুতো ভালো করে লাগেনি। আমি যদি এখন বলি 2 পয়সার সুতো লেগেছে, তাহলে যারা বলবে দেখো এই রাজ্যে রাজ করছে, আমার 2 পয়সার সুতোটা মুখ খুলে চাইছে। আবার যদি বলি 2 টাকা চাই,
সেমন গরিবের বড় কথা না। আবার যদি বলি মহারাজ কিছু লাগবে না, বলবো আমার কাছে বাস করছিস আর আমি মহারাজ আমাকে দাঁড়া দেখাচ্ছিস, তাহলে 2 টাকা বলি না 2 পয়সা বলি, 2 টাকা বলি না 2 পয়সা বলি, এই বড় চিন্তা করে। এই যেমন আমরা চিন্তা করি ছেলের চাকরি চাইবো না, আমি ঘরে ঘরে চাইবো না, চাইবো ভালো একটা বাড়ি হোক, না চাইবো ভালো একটা গাড়ি হোক, বাবা না নিজের শরীরের জন্য চাইবো, কি চাইবো রে বাবা, সব কিছু একসঙ্গে চেয়ে বসে। এই 2 টাকা 2 পয়সা, 2 টাকা 2 পয়সা দেখছি না, চিন্তাই করেছে আরে বাবা টেনশন দেবে কি না, বস টেনশন দেবে কি না, ওই ব্যাপারটা বসে আছে। তিনি তো বসে বসে চিন্তা করছেন, ওই ডিপার্টমেন্টে তো তিনি আঁকলে নিয়েছেন। আমরা যদি কারো কাজকে জোর করে দিতে যাই তাহলে আমারই দোকান নিতে হবে। আমরা বসে বসে চিন্তা করি হায় হায় কি হবে কি হবে কি হবে কি হবে, যা হওয়ার কথা সে ক্যালকুলেশন করে রেখে দিয়েছে। যারা চতুর হয় তারা কোনোদিন নিজে চিন্তা করে না, চিন্তাটা ট্রান্সফারেশন করে। যে আমার ভগবান বসে আছে, এবার দর্জি তো খুব চালাক, মনে মনে ভাবে আমি কেন ভাবি তিনি তার মতো ভাই চাকরি বলছে মহারাজ আমি তো কিছু করতে পারবো না, আপনার জামাটা আমি সেলাই করে দিয়েছি, আপনি যা ভালো বোঝেন হতে পারবেন। বেটা রাজা বলেছে চিন্তা এখন কি করি, আমি যদি 2 পয়সা দিয়ে বলবো বাবা রাজাটাকে কি করবো, 2 পয়সা শুধু লেগেছে 2 পয়সা দিব, আবার না যদি দিই তাও জানা বলবে দেখো গরিবকে খাটিয়ে রাজ্যে রাজায় পয়সা দিচ্ছে, তাহলে এখন কি করি, এমন কিছু করতে হবে যাতে আমার একটা নাম থেকে যায়। মনে মনে চিন্তা করতে করতে বলছে যে মন্ত্রী মশাই এক কাজ করুন, এই গরিব দর্জি আমাকে অসময়ে জামাটা সেলাই করে দিয়েছে, রিপু করে দিয়েছে, আপনি এক কাজ করুন এই সারা গ্রামটাই দর্জির নামে লিখে দেন, তাহলে সারা গ্রামের মালিক হয়ে গেল কে, গরিব দর্জি। কিন্তু চিন্তাটা কোথায় ছিল না, কত নগণ্য চিন্তা দেখুন, 2 পয়সা 2 টাকা 2 পয়সা 2 টাকা। তেমন আমাদের চিন্তাটাও এমনি নগণ্য থাকে। কি ভাবি ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ভগবান আমার ছেলে যেন ভালো পরীক্ষা দেয়, ভালো পরীক্ষা দিল, ভগবান আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট করবে, পরে মাতাল হয়ে ঘুরে বেড়াবে। কি হলো কি হলো, পড়াশোনা করে যদি সমাজের কাজে না লাগলো, মা বাবার কাজে না লাগলো, কি হলো, আমাদের চিন্তাটা হচ্ছে এই নগণ্য, এই ক্ষুদ্র ক্ষুদ্র চাই বলে আমাদের জীবনে সুখ শান্তি নয়। ভগবানের কাছে কোনোদিন মুখ করে কিছু চাইতে নেই। একটা সন্তান যেমন মায়ের আচরণ ধরলে মা বুঝতে পারে সন্তানের কতটা খিদে আছে, তেমন ঠিক কিন্তু ভগবানের সামনে নয়নের জল ফিরে যদি কেউ বসতে পারে, ভগবানও বুঝতে পারি ভক্তের কতটা কি চায়, সে তো দেওয়ার জন্য বসে আছে, তার কাছে চাহিদা করে নিতে হবে। এই লীলাটি শুনুন, তাহলে শিক্ষা পাবেন ভগবানের কাছে কেমন করে চাহিদা করে নিতে হবে। সুদামা শেষ দিন পর্যন্ত ভগবানের কাছে কিছু চায়নি। সুদামা হলো কি পথের ভিখারি থেকে জন্ম জন্ম রাজা হয়ে গেল, এক জন্ম নয় জন্ম জন্ম রাজা হয়ে গেল। এই একটা শিক্ষা। আরেকটা শিক্ষা বলি, ভগবানকে যদি কেউ এতটুকু দিয়ে রাখে না, আপনি যদি ভগবানের নিমিত্তে একটা 16 আনা দেন, ভগবান আপনাকে বিশাল করে ফেলে দিবে। সুদামা একটু করে শুকনো চিড়ে দিত বাবা, তার বিনিময়ে সুদামাকে রাজপ্রাসাদে বসিয়ে সোনার থালায় করে অন্নকূট সেবা দিয়েছিল ভগবান কৃষ্ণ। সুদামা কৃষ্ণকে কাঁধে চাপাতো, কৃষ্ণ আজন্ম সুদামার ভাত কাঁধে বহন করেছিল। ভগবানকে এতটুকু যদি কেউ দেয়, এই জগতে মানুষ বেঈমান হয়। যাদের প্রতি প্রত্যাশা করছেন বারবার বলছি, যাদের প্রতি আশা করছেন তাদের কাছে কোনোদিন কিছু পাবেন না। যার প্রতি আশা করলে পাবেন, যার প্রতি প্রত্যাশা করলে পাবেন, তার কাছে বসে বসে প্রত্যাশা করুন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। যে সময়টা তারা আপন মানুষের কথা ভাবছে, সেই সময়টা আমার ভগবানের জন্য ভাববে। ভগবান আপনাকে আপন করে নেবে। আর ভগবান যদি কাউকে আপন করে নেয় না, এত বড় বড় যোদ্ধা
ছিল দুর্যোধনের পাশে, 100টা ভাই ছিল, অস্ত্রগুরু দ্রোণাচার্য পর্যন্ত ছিল, তবু অস্ত্রগুরু থেকেও যুদ্ধে জয়ী হতে পারল না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ ছিল অর্জুনের পাশে। আপনি একা, আপনার পাশে সবাই শত্রু, কিন্তু আপনার পাশে আপনারই যুদ্ধের রথের সারথি যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যান, আপনাকে কারো কথা ভাবতে হবে না। নিতাই গৌর হরি। ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেমন করে অর্জুনের যুদ্ধের রথের সারথি হয়েছিল, তেমন করে যেন আমার এই সংসার যুদ্ধের রথের সারথি হতে পারে। এই সংসার যুদ্ধের রথের সারথি হয়েছিল, তুমি আমার এগিয়ে নিয়ে যেতে। এবারে আস্বাদন করবো বাবা, ভারতের একটা সামান্য ত্যাগে ভারত সুনামা হয়ে গেছে। ভারতের মা কৈকেয়ী যেখানে ভালো কর্ম করেন, তার ছেলে হয়ে ভারত এমন কি কর্ম করলো, ভারত আমাকে ভারত সুদামা বলে জন্মগ্রহণ। আপনারা সবাই জানেন রাজা দশরথ, একটু রামায়ণ কথা শুনতে হবে না। রাজা দশরথ মনে মনে চিন্তা ভাবনা করেছিলেন, পৌষ মাস, মাসটা ছিল পৌষ মাস, পৌষ মাস পুষে অভিষেকের দিন রামচন্দ্রকে রাজা করবে। কিন্তু কৈকেয়ী হতে দেয়নি। না কেন হতে দেয়নি? না কৈকেয়ী সঙ্গদোষটা খারাপ ছিল। এক বস্তা আলুতে যদি একটা আলু পচা থাকে, ওই আলুটা যদি বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তার মুখটা বেঁধে দেন, সারা বস্তাটা এক সপ্তাহ মাঝে মাঝে আসবে। তেমন সংসারে বলুন, সমাজে বলুন, পাড়াতে বলুন, একজন যদি মন্দ মানুষ থাকে, তার সঙ্গ যদি কেউ পেয়ে থাকে, তাহলে কিন্তু সঙ্গ দোষে কিন্তু তারাও নষ্ট হয়ে যাবে। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে নরকবাস। বন্ধু বান্ধব নির্বাচনটা খুব যত্ন সহকারে করতে হয়। দেখবেন যেখান থেকে আপনার ক্ষতি হচ্ছে সেখান থেকে সরে দাঁড়ানোটাই আপনার শ্রেয় হবে। যেখানে আপনার ভালো হবে তার যদি পা দুটো ধরতে হয়, আপনি তার চরণ দুটো ধরতে পারলেও আপনার কাজ হবে। যদি হতে পারে নিচু, তবেই পাবে কিছু। যে গাছটা ফলে ফলে ধরে যায়, সে গাছটা নিচের দিকে হেলে যায়, ওপর দিকে ঠাড়ো হয় না। যে গাছটা ওপর দিকে ঠাড়া সোজা দাঁড়িয়ে যায়, ঝড়ে মারাত করে ধরে যায়। তার জন্য নিচু হও, জীবনে কিছু পেতে পারবে। হরিবল। এই জগতে তোমাকে প্রতিবাদ করতে হবে। তুমি চুপ করে থাকো, সময়ের সাথে সাথে কর্মফল সবাই পেয়ে যাবে। তুমি বলে দুটো মার করতে পারবে, দুটো গালাগালি করতে পারবে, খুশি করতে পারবে না, কিন্তু ভগবানের মা এই দুনিয়া, ভগবান যখন যদি কাউকে মেনে দেয়, তাকে আর কোমর নিয়ে উঠে দাঁড়াতে হবে না, তাই না? আপনি কোমর ভাঙবেন, আবার সার্জারি করে ভগবান আছে মনে গিয়ে টাকা পয়সা খরচা করে ভালো হয়ে যাবে। ভগবান যদি তার কোমরটা একবার ভেঙে দেয়, তাকে আর কোমর নিয়ে বিছানা দিয়ে মেধায় করে করতে হবে। এই জগৎ সংসারে তাকে আর দাঁড়াতে হবে না। এবারে চিন্তা করুন, সঙ্গ দোষটা হচ্ছে সবচেয়ে ভালো, আমার সঙ্গ দোষটাই সবচেয়ে ভালো। কৈকেয়ী কিন্তু প্রথমে ভালো ছিল, কিন্তু মন্দ হয়ে তার পাশেই মন ধরার সঙ্গ পেল। যখন চারিদিকে ঘোষণা হয়ে গেল রামচন্দ্র রাজা হবে, তখন কিন্তু কৈকেয়ী ভীষণ আনন্দ হয়েছিল, আমার ছেলে রাম রাজা হবে। এবার কৈকেয়ী যখন মনের আনন্দে একটা মুক্তার মালা নিয়ে, মন্থরা তো প্রিয় দাসী, মন্থরা প্রিয় সখী, ওই মন্থরাকে পড়াতে বলে যখন কৈকেয়ী মুক্তার মালাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আবার মন্থরা কৈকেয়ীকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আরে মন্থরা, তবে না মায়েদেরকে বলবে। দেখবেন যারা গুন্ডু বলে হয়, আপনাদের এখানে কি বলে জানেন না, যারা ঝোঁকুলে হয়, যারা খুব কটক কটক করে কথা বলে, কি বলে? ঝোঁকুলে। দেখবেন যে মেয়েরা খুব ঝোঁকুলে হয়, তাদের মুখ চোখ চলার ভঙ্গি মানে কি বোঝা যায়, এই মেয়েগুলো খুব ঝোঁকুলে। মনে না? তো মন্থরা ছিল খুব কটক, সে আবার ঘুরিয়ে ঘুরিয়ে হয়। সে মন্থরা এসেছে কৈকেয়ী কাছে। কৈকেয়ী মন্থরাকে দেখে বলছে, আরে মন্থরা, তোকে কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, তুই আমাকে রাজধানী কয় খুঁজে বেড়াচ্ছিস? আয় আয় আয়, তোর জন্য একটা মুক্তোর মালা রেখেছি, দেখো। আরে বাবা, মালাটা পর, তারপর বলছিস। ও তবে মালাটা পরার আগে শুনবি? তবে শোন, তোর জন্য সুন্দর মালাটা রেখেছি, কারণ আমার একটু সুখবর আছে, জানিস তো? তুই শুনিস নি? সারা রাজ্যবাসী যদি শুনে নিল, তুই শুনতে পাসনি? ওরে আমার ছেলে রাম রাজা হবে।
কেমন কানে বিষ দিলে দেখুন। মেয়েরা কিছু পারুন না পারুন, কিছু খুব ভালো করে কানে বিষ দিতে। হ্যাঁ পারে না? হ্যাঁ ঠিক বলেছিস। কেমন করে বিষটা দিলে দেখুন, হঠাৎ করে আসলে ধীরে 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 দিচ্ছে। বলছে দেখ তোর নুন খেয়েছি তুই, তোর নুন তো খাইতে হবে। ছোট থেকে তোর মেলামেশা করছিস, তোর ভালোটা তো আমাকে চাইতে হবে। দেখ দেখ কই কই ও ভালো করে ধরে দেখ, তুই যে সুবাদে মনের আল্লাদে ঘুরে বেড়াচ্ছিস যে তোর ছেলে রাম রাজা হবে। আমি মানলাম তুই সতীনের বেটাকে নিজের বেটা করেছিস, কিন্তু মনে রাখিস সে জগতে সবাই আপন হলো, সতীন কখনো আপন হবে। হ্যাঁ মাথায় রাখবি, ওই যে সতীনের ছেলে রাজা হচ্ছে তার সুবাদে তুই আল্লাদে আটখানা হচ্ছিস। ওই সতীনের ছেলে যদি রাজা হয়, রাজমাতা হবে, কিন্তু তোর সতীন বড় দিদি ওই সরকার। তখন একটা বাটিতে তেল নিয়ে এসে তোকে বলবে মেয়ে বাটিতে তেল মাখা, পালে ভালো করে ঘষে ঘষে মাখা। আর তুই বলবি আমার ছেলে রাম রাজা হবে, আর সতীন তোকে পালে তেল মাথা করাবে। বুঝতে জানা পাবো। এখন একটা সুযোগ আছে, যদি পারিস তুই তো দশরথ রাজার কাছে দুটো বর পাবি। এই সুযোগে দুটো বর চা, দুটো বর পাবি। একবার প্রথম যখন যুদ্ধ হয় সম্ভাষণের সঙ্গে, তখন কিন্তু রাজা দশরথের সেরা গায়ে তীর যুদ্ধ হয়েছিল, কোনো রানী কিন্তু সেরা করেনি। তখন কিন্তু বই বই করেছিল। আর একবার লোখাগ্রের কোনায় একটা বিষাক্ত পোড়া হয়েছিল, তখনও রাজার বাঁচার আশা ছিল না। তখন কিন্তু সেবা করেছিল, যার জন্য দুটো বর বাকি আছে। তুই এই সুযোগে যদি পারিস তাহলে দশরথকে ভাসিয়ে দে। কি বলো তো, খুব তো ধ্যান নাই। ভাষাটা মানে কি? যেটা মেয়েরা কি সহজেই পারে, ওই যে চোখে জলে ভাষা পারে না, মেয়েরা চোখে জলে ছেলেদিকে ভাসিয়ে দিতে পারে খুব সহজে। আপনাদেরকে বাবা দিকে বলছি, যারা ভাই বয়সী আছে তাদেরকেও বলছি, এই জগতে সব কিছুতে ভুলবেন ভুলবেন, জীবনে নারীর চোখের জলে নিজেকে ভোলাবেন। যে বেটা ভুলেছে সে বেটা অত বলে ভুলেছে। ওই নারীর চোখের জল আর সজল ধারার ট্যাঙ্কির জল একই ব্যাপার, কখন ব্যাপার পাবে। ওকে বিশ্বাস কিন্তু করি, ওকে যে বেটা বিশ্বাস করেছে সেটা কিন্তু মরেছে। নারীর চোখের জলের জন্য রামায়ণ, এরকম বই বই চোখের জলের জন্য রামায়ণ। নারীর চোখের জলের জন্য কিন্তু মহাভারত, নারীর চোখের জলের জন্য রাধার মান। সব কিছু মনে কিন্তু এই নারীদের মনেও বলবেন না। এবার কই কই চোখে জল আসছে না, তাও কিন্তু অভিনয় করে চোখে জল এনেছিল, ভাসিয়ে দিল রাজা বাসুদেবকে। রাজা বাসুদেব ভেসে গেল, কথা দিয়ে দিল রানী তুমি যা চাইবে তাই দেবো। সঙ্গে সঙ্গে বলো তাহলে কাজ করো, প্রথমবারে আমার ছেলে ভরতকে রাজা করো, দ্বিতীয়বারে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিন। এ তুমি কি করলে? এ তুমি কি করলে? এত বড় পাথরটা আমার বুকের উপর চাপিয়ে দিলে। আমার এবার ঘর যাওয়ার সময় হয়েছে, সেই সময় তুমি আমার বুকের উপর পাথর চাপিয়ে দিলে। আমার সুযোগ্য ছেলে রামকে তুমি ঘর ছাড়া করলে। আপনারা তো বাবা হয়েছেন, যদি কাউকে বাবা হয় এক ছেলেকে বলিদান দিয়ে 3 ছেলেকে রাজা করো, এ জগতে মা বলুন বাবা বলুন কেউ পারবে? রাজা দশরথ কিন্তু নয়নের জল ফেলতে পারছে না। দেখবেন ছেলেরা যখন খুব কষ্ট হয় না, ছেলেরা নয়নের জল ফেলতে পারে না। মায়েরা দেখবেন কাঁদতে পারে, কাঁদতে ভেতরটা হালকা হয়, কিন্তু অনেক পুরুষ এসে কাঁদতে পারে না, ভেতরে তুমি কমতে কমতে পারো। রাজা দশরথ ভেতরে ভেতরে ঘুম যাচ্ছে, যন্ত্রণা পেতে পেতে একদিন মৃত্যু হয়ে গেল। রাম লক্ষ্মণ ভালোবাসে ভরত শত্রুঘ্ন আমার বাড়িতে, মুখে আগুন দেওয়ার মতন কেউ নেই বাবা। যাদের ঘরে মেয়ে আছে তারা
আপনার ছেলে না থাকলেও পরম বৈষ্ণব এসে আপনার মুখে আগুন দেবে। আর ভাগ্যে যদি না থাকে আপনার ছেলে থাকলেও মুখে আগুন পাবে। রাজা দশরথের 4টি ছেলে কিন্তু মুখে আগুন পেল না। কেন? রাম লক্ষ্মণ বনবাসী, ভরত শত্রুঘ্ন মামার বাড়িতে। ভরত শত্রুঘ্নকে আনা হলো বাবাকে মুখে আগুন দেওয়ার জন্য। ভরত যখন জানতে পারলো এই কর্মের জন্য দায়ী তার নিজের মা, মা কৈকেয়ীকে চিৎকার করে বলল, মা গো, ইতিহাসের বুকে সবাই নাম রেখে যায়, তুমি রামায়ণের বুকে নিজেকে কলঙ্কিত করে দিলে না। যখন সবাই রামায়ণ গাইবে, রামায়ণ পড়বে, তোমার কলঙ্ক গাইবে, তোমার কলঙ্ক পড়বে না। এত বড় দুরাচারী কাজ তুমি আমার বাবার শুরু করবে। আমি আমার দাদাকে খুঁজতে যাবো। ভরত সঙ্গে সঙ্গে রামচন্দ্রের খুঁজে বাহির হয়ে গেল। সারা মনের মধ্যে খুঁজে বেড়াচ্ছে, ভাই ভরত কোথায় আমার দাদা আছে, কোথায় আমার দাদা। ভাই মানে পেতে হয়, এরকম ভাই পেতে হয়। এখনকার দিনে ভাইয়ে ভাইয়ে মাখামাখি আর মারামারি। আর ভগবান ওপরে বসে হাসে যে কার জায়গা নিয়ে মারামারি করছিস, যে আমি পাঠিয়েছি আমার, আমি এই 3.5 হাত মাটির ভেতরে তোমার জায়গা হবে, তাও সেগুলো একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। সেই জায়গা নিয়ে আমাদের এত ঝামেলা। দুদিনের দিনে এসে আমার ভাই, দেখুন ভাই কাকে বলো। ভরত খুঁজতে খুঁজতে রামচন্দ্রকে খুঁজে বেড়াচ্ছে সারা বনের মধ্যে। কোথায় আমার দাদা, কোথায় আমার দাদা, কোথায় আমার দাদা। রামচন্দ্রকে খুঁজতে খুঁজতে রামচন্দ্রের যে দেখা পেয়েছে আসামে পড়েছে দাদা। গো দাদা, আমি ভরত, তুমি কি আমাদের ভুলে গেছো দাদা? রামচন্দ্র বলছে, উঠে বসে পারে। তুমি শুনেছো দাদা আমাদের বাবা পৃথিবী দিলে? শুনেছি দাদা। এবার তুমি বাড়ি চলে না ভাই। যে বাবার চরণ ছুঁয়ে প্রতিশ্রুতি রয়ে নাম 14টা বছর না কাটলে আমি ঘরে ফিরবো না, আমি তো সেখানে যেতে পারবো না। তুই ফিরে যা দাদা, তুমি আমার ফিরিয়ে দিও না দাদা। তোমার চরণ ধরে আমার নিবেদন, তুমি একবার করে চলো দাদা। আমাদের হতভাগিনী মহারাজে বসে বসে কাঁদছে দাদা। সারা রাজ্য আছে, সবাই তোমার জন্য কাঁদছে, তুমি আমার চলো। ভরত, তুই ফিরে যা, আমার যাওয়া হবে। ভরত কিন্তু সঙ্গে সঙ্গে করলো কি বাবা, রামচন্দ্রের পাদুকাগুলো সঙ্গে সঙ্গে উড়িয়ে রামচন্দ্রের পাদুকাগুলো মাথায় করে নিয়েছে ভরত। রামচন্দ্রের পাদুকাগুলো মাথায় করে বলছে, দাদা গো, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান দাদা। ভগবান দাদা, তুমি যদি ভক্তের ভগবান, তুমি যদি এখন তোমার ভক্ত হয়ে তোমার চরণ ধরে আমার এই জন্মে আমি ভাই বলে তুমি আমার কথা রাখলে ভাই করে জন্ম দিও সবাই চরণ ধরে আমার করো জন্মে দাদা, হয় যেন ভাই করে জন্ম দিও না দাদা, যেন তোমার বন্ধ করে
আশা করে এসেছি যেন বন্ধু করে আমায় জনম দিও। ভরত সঙ্গে সঙ্গে রামচন্দ্রের চরণ ধরে বলছি, বাবা তোমার চরণ ধরে আমার নিবেদন দাদা, তুমি যেন আমার পরজন্মের ভাই বলো, তোমার সঙ্গ ছাড়া যেন আমার কোনো আজকে ভাই বলে তো আমায় চলে যেতে হচ্ছে, কিন্তু আমি বন্ধু হলে তো তোমার কাছে থাকতে পারতাম। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, ভাই ভাই ভারত, তুই শুধু আমার বন্ধুর বসে ভাই, তুই হবি আমার তুই আজকে আমার পাদুকা মাথায় করলি, আমি তোর চরণ দুটো হৃদয়ে ধরিব। এই জগতে আমি কারো ঋণ রাখি না রে ভাই, তুই আমার পাদুকা মাথায় করেছিস, আমি তোর চরণ ধরে হৃদয়ে ধরি, তোর ঋণ আমি শোধ করে দেবো, তাই বন্ধ হইল। তাহলে ভারতের কর্মের ধরে ভারতের সুকৃতির জন্য বাবা, ভারতের পরবর্তী জন্ম হল কৃষ্ণের পরম বন্ধু কৃষ্ণ ভক্ত সুদামা। সেই সুদামার জন্ম মধুকর রচনার গৃহে। আপনারা জানেন যারা বৈষ্ণব জগতের মানুষ, উত্থান একাদশী বলে একটা একাদশী হয়। সেই একাদশীটা হয় কালী পুজো আর ঠিক রাস পূর্ণিমার মাঝখানে। সেই কালী পুজো রাস পূর্ণিমার মাঝখানে একাদশীটির নাম হচ্ছে উত্থান একাদশী। সেই উত্থান একাদশীর দিনে জন্ম হয়েছিল কৃষ্ণের পরম বন্ধু কৃষ্ণ ভক্ত সুদামা। সুদামার মায়ের নাম হচ্ছে রচনা দেবী, বাবার নাম হচ্ছে মধু। বড় অভাবের সংসার, কিন্তু অভাবের সংসার হলো বাবা, সে ছিল বড় সৎ। ওই যে প্রথমে বলেছি, যেগুলো সৎ হয় তার মান কিন্তু চিরকাল, কারণ ধর্মের কাটা বাতাসে বলে। একটা রত্ন গর্ভা যার ঘাটে এত বড় ভক্ত আসছে না, চাষি যতই সমৃদ্ধি হোক, বিজন যতই ভালো হোক, বৃষ্টি যতই ভালো পড়ুক, যদি ক্ষেত্রটা ভালো না থাকে সেখানে ধান চাষ ভালো হবে। মাতৃগর্ভটা যদি ভালো না হয়, তার গর্ভে কখনো ভক্ত সন্তান জন্ম নেয় না। আর একবার যদি কৃপা করে কারো গর্ভে ভক্ত সন্তান হয়, তার 14টা পুরুষ নরক থেকে উদ্ধার করে। সেই রচনার গর্ভে হয়েছে কি কৃষ্ণের বড় বন্ধু সুদামা। এদিকে শুভ জন্মাষ্টমী তিথিতে জন্ম হচ্ছে কৃষ্ণের, এদিকে উত্থান একাদশীতে জন্ম হয়েছে সুদামার। লীলার কারণ অনুযায়ী বাবা কৃষ্ণ আর সুদামার মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। কৃষ্ণকে সুদামার ততখানি ভালোবাসে, সুদামা কৃষ্ণকে ততখানি ভালোবাসে। আজকে সেই দিনটি উপস্থিত হচ্ছে মা, যে দিনটিতে ভগবান কৃষ্ণ সুদামা সেই ঋণটা শোধ করেছেন। প্রত্যেক দিন সুদামা কৃষ্ণ
এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমরা কি বলি, টিফিন বক্সে টিফিন দিচ্ছি, কাউকে দিবি না, ঘরে থেকে আসবি, বুঝেছিস? বলি, সত্যি বলবে, বলি না? এই বক্সে টিফিন দিচ্ছি, এই ঘরে গিয়ে আসবি, কিন্তু কাউকে দিয়ে নিজে রাখতে আসবি না। সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে প্রথম থেকে হিংসাটা আমরা ধরা, কাউকে দিবি না, দিবি না, বক্সে টিফিন দিবি না, তোর পেন্সিলটা কেন নিয়ে এসছিস, তোর রবারটা কেন বেঞ্চে ঘুরে এসছিস। স্টুডেন্ট লাইফ থেকে ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন, জানেন? বলছে বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে দেখাবে সেদিকে দেখবে। বাঁশ যদি ঝাড়ে পরিণত হয়ে যায়, তাহলে কাকানকে কেটেও সোজা করতে পারবে। ওই যে বাচ্চাকে শিখিয়ে দিলাম, দিবি না, দিবি না, এই গাড়িতে ঠিকভাবে বসতে পারতো, এতগুলো পয়সা নেয়, আমি শুনেছি অনেক মায়ের কাছে। গাড়িতে ঠিকঠাক করতে পারস? এই ধরনের কথাবার্তা, হ্যাঁ, সাহিত্যকে মেরেছে। কি বলেছে বল? এই যে কথাবার্তা, সেটাকে একলা থাকতে ছেলেমেয়েরা এমন একলা হয়ে যাচ্ছে, শেষে বাবা মাকেই দিদিরা অভ্যাসটা হয়ে যাচ্ছে। শেষে কিন্তু বাবা মাকেই বৃদ্ধাশ্রমে ফেলে দিচ্ছে। কেন? ওই থেকে দেবো না, করবো না, এমন একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে যে সে কিন্তু আর বড় ক্ষেত্রে দিয়ে দিতে পারছে না। অভ্যাস মানুষের কাজ। ঠিক সুদামাকে শিক্ষা দিচ্ছে, সুদামা তোমার আসলে ছেলেটা ভেবে নিলাম, তুমি রাজা ছেলে কৃষ্ণকে আগে দেবে। কৃষ্ণকে যদি কেউ না দিয়ে সেবা করে, সেটা চুরি করে খাওয়া হয়। এখন ওই জগতে অনেক মানুষ আছে, বাবা রাত বলবেন না, যারা সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে বেটি খেতে শুরু করে, কিন্তু মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে ভগবানকে যে একটা ধূপ দিতে হয়, ভগবানকে দুটো বাতাসে একটা মিষ্টি দুটো লোকপ্রাণী আগে সেবা দিয়ে নিজে একটু চা খান, বিস্কুট খান, যাই খান, যার জন্য আপনি খাচ্ছেন, যার জন্যই আমরা খাচ্ছি, যার জন্য সকালটা দেখছি, তাকে যদি না খেয়ে নিজে খাওয়া হয়, সেটা সম্ভবত চুরি করে খাওয়া হয়। গানে গানে পর লেখা হয় খানে বানার নাম, ডানায় ডানায় লেখা আছে প্রত্যেকটি মানুষের নাম। আমরা ভগবানকে দানা দেব, পাবো, যদি না দিই পাবো না। বাড়িতে ভালো ভালো মিষ্টি থাকবে, কিন্তু খেতে পাবো না, হয় সুগার। তার মানে ভগবানকে ভালো মিষ্টি জীবনেও ভরে দিই, তাই থাকতে খেতে পাচ্ছি না। আমার মতে বলে, আপনাদের বয়স হয়েছে জানি না, আমার গভীরতা থেকে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, টাকাটাকে সুখ না। আপনি যদি খেয়ে পরে ভালো বিছানায় ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠে আনন্দে থাকতে পারেন, এই সুখটার চেয়ে টাকা পয়সা সুখটা বেশি না। টাকা আছে, জানলা গদি আছে, অথচ রাখতে পারে শুকনো মুড়ি খেয়ে দিন কেমন করি। এত অ্যাসিডিটি, গ্যাস হয়, শরীরে কষ্ট, সারা শরীরে ব্যথা, স্পন্ডলাইটিস ব্যথা, গরিবে শুতে পারি না, মরণ পেটে ঘুম। তাহলে যেটা ভোগই করতে পেলাম না, সেটা আমরা কি করে দিই? যদি না খেতেও ভোগ করতে পারি, যেমন আমাদের মতো, আমাদের বাড়িতে খাওয়া নেই, আমাদের বাড়িতে এসিও নেই, ভালো মতো খাবার নেই। আপনাদের কমিটির এখানে দেখুন যে লজে আছে, এসি আছে, তাণ্ডব গদি আছে, আজকে যে মায়ের বাড়িতে সেবা করানো, কত ভালো ভালো সেবা করানো হয়, এত ভালো ভালো সেবা করিয়েছে, মানে বাড়িতে এত ভালো ভালো খেতে পারি কি? এটা হচ্ছে ভোগ, মানে নিজের নেই, কিন্তু আপনাদের খেয়ে যেমন আমি ভোগ করতে পারছি। এটা হচ্ছে মানুষের আসল সুখ বা আসল তৃপ্তি। তাহলে গানে গানে পর লেখা হয় খানে বানানো নাম, প্রত্যেক গানায় লেখা আছে মানুষের খানে বানানো নাম। যার জন্য সুদামার মা বলছে, সুদামা আগে কৃষ্ণ বদলে তুলে দিন, না হলে চুরি করে খাওয়া হবে। কৃষ্ণ রাজার ছেলে, যতই নদী মাত্র কেন, কিন্তু তোর ওই চিড়েটা দিবি, দেখবি কৃষ্ণ সেটাই ভালোবাসে। এই যে মায়ের শিক্ষা, এই কারণেই এতগুলো কথা বললাম বাবা। এই শিক্ষাটাকে সুদামাকে ভিখারি থেকে রাজা করে দিয়েছে। এই চিড়েটা দিতে দিতে এমন অভ্যাস সুদামার হয়ে গেছে যে কৃষ্ণকে না দিয়ে আজন্ম কাল সুদামা কোনোদিন সেবা করেনি, যার জন্য রাজা হয়ে গেছে। এই অভ্যাসটা সবাইকে কিন্তু করতে বলছি। এবার সুদামা প্রত্যেক দিনের মতো আজকে মায়ের কাছে চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে আজকে চলে যাচ্ছে কোথায়? আজকে চলে যাচ্ছে প্রচারণে।